সম্মানিত দর্শক, মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের আজকের বিয়ের রীতির গল্প সাইবেরিয়ার তুঙ্গুস উপজাতির এক ঐতিহ্যের গল্প। বিকেলের নরম আলোয় বসার ঘরে বসে গল্প করছে দাদা অনিক, বোন আখি আর ছোট ভাই ইরাক। চায়ের কাপে চুমুক দিতে দিতে ইরাক বলল, দাদা, আজ আমাদের কোনো দূর দেশের উপজাতির বিয়ের রীতির গল্প বলো না। অনেক একটু ভেবে বলল, ঠিক আছে, আজ তোমাদের সাইবেরিয়ার তুঙ্গুস উপজাতির বিয়ের রীতির কথা বলি। অনেক শুরু করলো, তুঙ্গুসরা সাইবেরিয়ার একটি প্রাচীনতম উপজাতি। তারা প্রধানত শিকার, মাছ ধরা আর পশুপালন করে জীবিকা নির্বাহ করে। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি আর রীতিনীতি আলাদা রয়েছে। তাদের বিয়ের রীতি বেশ আকর্ষণীয়। অনেক বলল, বিয়ের আগে পাত্র ও পাত্রীর পরিবার পরস্পরের সাথে দেখা করে। পাত্রীর পরিবার পাত্রের পরিবারের আর্থিক অবস্থা, চরিত্র এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। বিয়ের দিন পাত্র তার বন্ধু এবং পরিবারের সদস্যদের নিয়ে পাত্রীর বাড়িতে যায়। সেখানে পাত্রীর পরিবার তাদের স্বাগত জানায়। পাত্রীর পরিবার পাত্রকে বিভিন্ন প্রশ্ন করে তার ধৈর্য, জ্ঞান এবং দক্ষতা পরীক্ষা করে নেয়। পাত্র যদি সফলভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে তাকে পাত্রীর সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়। বিয়ের মূল অনুষ্ঠান, পাত্র ও পাত্রী আগুনের চারপাশে ঘুরে প্রতিজ্ঞা করে যে তারা একে অপরের প্রতি বিশ্বস্ত থাকবে। এরপর তারা একে অপরকে বিশেষ পোশাক ও গয়না পরিয়ে দেয়, যা তাদের নতুন জীবনের সূচনার প্রতীক। বিয়ের পর শুরু হয় উৎসব। সবাই মিলে গান গায়, নাচে আর বিশেষ খাবার খায়। এই উৎসব কয়েকদিন পর্যন্ত চলতে পারে, যেখানে পাত্র এবং পাত্রীর পরিবার এবং বন্ধুরা অংশ নিয়ে থাকে। আঁখি মুগ্ধ হয়ে বলল, তাদের রীতিগুলো সত্যিই সুন্দর। ইরাক বলল, দাদা, তুমি এত কিছু জানো কি করে? অনেক হাসলো, পড়াশোনা আর জানার ইচ্ছা থাকলে অনেক কিছুই জানা যায়। সন্ধ্যার আলো ঘরে ছড়িয়ে পড়ল আর তিন ভাই বোন দূর দেশের এক উপজাতির বিয়ের রীতি গল্প শুনে সমৃদ্ধ হলো। তো সুপ্রিয় দর্শক, আজকের এই বিয়ের রীতির গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।